আজ ছিল ভ্যালেন্টাইন্স ডে। আর ভ্যালেন্টাইন্স ডে একটি অন্য ভালোবাসার দিন। আর একদিকে আজকের দিনে যেমন ভ্যালেন্টাইন্স ডে পালন করা হয় গোটা দেশ জুড়ে, আরেকদিকে আজকের এই দিনটিকে ব্ল্যাক ডে হিসেবে পালন করা হয়ে থাকে। আর আজকের এই দিনটিতে ভালোবাসা দিবসে শোনালো অন্য এক ভালোবাসার কাহিনী, যেখানে বর্তমান সময়ে নিঃস্বার্থ ভালোবাসার থেকে স্বার্থের ভালোবাসার পাল্লা ভারী। তখন স্বার্থ বা অন্য কোনো সমস্যায় ভালোবাসা প্রত্যেকদিন আদালতে বিচ্ছেদের মামলায় রূপান্তরিত হচ্ছে। আর তখন এই বসু দম্পতি পরিবার নিজেদের ভালোবাসাকে টিকিয়ে রাখতে প্রত্যেকদিন অদম্য লড়াই চালিয়ে সংসার চালিয়ে যাচ্ছেন। একদিকে ঈশা বসু এবং সংকৃপা বসু দুজনে ভালোবেসে বিয়ে করে, আর তারপর বিবাহের পর ঠিক 1 মাসের মধ্যেই দম্পতির পরিবার জুড়ে নেমে আসে এক বিপর্যয়। এক দুর্ঘটনায় হঠাৎই পা বাদ যায় স্বামীর। সাংসারিক জটিলতায় যখন প্রতিবন্ধী ছেলেকে রেখে গোটা পরিবার ত্যাগ করে বাইরে চলে যায় শ্বশুর এবং শাশুড়ি, তখন সুযোগ থাকলেও ভালোবাসার মানুষটাকে আঁকড়ে ধরে অদম্য লড়াই চালিয়ে গেছেন স্ত্রী। আর সেই ভালোবাসাকে সম্মান ও শ্রদ্ধা করে স্ত্রীর সাথেই হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে চোখে চোখ রেখে লড়াই চালিয়ে গেছে স্বামী। একদিকে যখন সংসার চালাতে হিমশিম, তখন স্ত্রী গৃহশিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। আরেকদিকে স্বামী প্রতিবন্ধী হলেও ঘরে বসে না থেকে নিজের রিক্সা গাড়িকে সঙ্গী হিসাবে বেছে নিয়ে কুরিয়ার ডেলিভারির কাজ করে ভালোবাসার সংসার চালিয়ে যাচ্ছেন এখনো এই বসু দম্পতি পরিবার। সত্যি তাদের আশা রয়েছে একদিন এই ভালোবাসার পথ চলতেই সব বাধা বিপত্তিকে কাটিয়ে সুখের দিন দেখবে তারা। কি নাম তোমার? সংকৃপা বসু। সংকৃপা বসু। তোমাদের দুজনে কিভাবে আলাপ হয়েছিল? স্কুল লাইফ থেকে। কোন ক্লাস থেকে? ক্লাস 10-এ পড়তাম দুজনে। তারপর থেকে ক্লাস ওই কথা, একে অপরের সাথে কথা, তারপর আস্তে আস্তে ভালোবাসা। তারপর মুম্বাই কাজে চলে গিয়েছিলাম, হোটেল ইন্ডাস্ট্রিতে। বাড়ি এলাম করোনার সময়, এসে বিয়ে করে 1 মাস পরেই অ্যাক্সিডেন্ট হলো। অ্যাক্সিডেন্ট করার পরে এই যে গত 5 বছর ধরে বিছানায় পড়ে আছি। এখন তাও অনেকটা সুস্থ সবল, আগে খুব খারাপ অবস্থা ছিল। তখন থেকেই মানে কোনো মতে সংসার জীবন চালাচ্ছি দুজনে। আর আগে তো আমি কোনো কাজ বাজ কিছুই করতে পারতাম না, সবই করতাম আমার ওয়াইফ। আর ও টোটালি মানে আমাকে দেখে টেকে রাখতো, ওই রাখতো পুরো সমস্ত কাজ আমার। এখন যাও এই ছোটো গাড়িটার জন্য একটু কাজ বাজ করতে পারছি, এই অনলাইনের মাল ডেলিভারি করি, যাও দিন চলে যাচ্ছে। আমাদের সংসারে আমি আর আমার ওয়াইফ। আর তোমার মা বাবা ভাই দাদা? মা বাবা ভাই দাদা ওরা সবাই আলাদা, নিজের মতো নিজে। তোমাদের নিজস্ব কোনো বাড়ি ঘর নেই? না না, আমি ভাড়া বাড়ি থাকি। তোমার মা বাবা কোথায় থাকে? মা বাবা থাকে হলো ওনাদের মতো আলাদা থাকে। খোঁজখবর নেয় মা বাবা? না, খোঁজখবর, কথা সাক্ষাৎ নেই কারোর সাথে, কারোর কথা সাক্ষাৎ নেই। দেখতেও আসো না তোমার এই পরিস্থিতি? না না। তোমরা দুজনে কি কি কাজকর্ম করো? আমি অনলাইনে মাল ডেলিভারি করি, আর ও তোমার টিউশনি পড়ায়। সংসার চলে কোনো মতে চলে যাচ্ছে। কি স্বপ্ন রয়েছে ভবিষ্যতে? স্বপ্ন আছে অনেক, কিন্তু কতটা পূরণ করতে পারবো জানি না। সবার প্রথমত স্বপ্ন যে একটা ভাড়া বাড়ি থেকে নিজেদের বাড়ি একটা করার। এখন চিকিৎসা করতে হচ্ছে তো? চিকিৎসা সবসময় টুকটাক করতেই হয়। এখন ওই ফিজিওথেরাপি ওয়াইফ করিয়ে দেয়, আর বাদ বাকি মেডিসিন যা লাগে সেগুলো দোকান থেকে নিই। ডাক্তার কি বলছে আগামী দিনে কোনো রকম পরিবর্তন? বহুত টাইম লাগবে, কারণ দেরি হয়ে গেছে অনেকটা, এই জন্য অনেক সময় লাগবে। সংকৃপা বসু। আচ্ছা, আপনার স্বামী কবে দুর্ঘটনা ঘটলো এবং কিভাবে ঘটলো এবং আপনাদের সাথে কিভাবে যোগাযোগ হলো? আমাদের প্রথমে স্কুল থেকে রিলেশন হয়েছিল, তারপরে আমরা 2020 সালে বিয়ে করি। বিয়ে ঠিক 1 মাস পরেই ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। বিয়ের আগে আপনারা কি করতো? বিয়ের আগে ও বোম্বে হোটেলে কাজ করতো। আপনার সংসার বলতে শ্বশুর শাশুড়ি তারা কোথায়? নেই বলতে?
নেই বলতে তারা হচ্ছে ছিল আগে, কিন্তু তারপর যখন দেখে ও আর ঠিক হতে পারেনি বা পারছে না, ওর পেছনে অনেক খরচাপাতি হচ্ছে, তখন আমরা চলে যাই। এটা কি নিজস্ব বাড়ি ছিল তখন? তখন আমাদের নিজস্ব বাড়ি ছিল। তারপরে তারা কোথা থেকে চলে গেল, কিভাবে চলে গেল? মানে আপনারা বেরিয়ে এসেছেন বাড়ি থেকে না ওনারা? না না না, ওনারা চলে গেছে। তারপর মানে হচ্ছে আমরা যখন ট্রিটমেন্ট করে আসি কেরালা থেকে, তখন হচ্ছে মাঝখানে কিছুদিন ছিল আমার শাশুড়ি, তারপরে বাইরে কাজে চলে গেছিলো। বাড়ি আসার পরে উনি আসতো না, থাকতো না। ইনফ্যাক্ট যখন যায় তখন আমাদের বাড়িতে সেরকম মানে কি বলবো, দিনটা এরকমই ছিল। আমি পড়াতে গেছিলাম, আমার বর তো হাঁটাচলা করতে পারে না, বাড়িতে ছিল। আমার শাশুড়ির কাছে আমার বর বলেছিল কি যে, মা চাল নেই, তো 500 টাকা দাও, বাজার তো করতে হবে। উনি বলেছিল কি যে, সেসব আমি জানি নাকি। তো ও বললো যে, কে জানবে, তাহলে আমি কাজ করতে পারি। ওই কথা বলে উনি মানে আমার শাশুড়ি আমার ননদকে নিয়ে চলে যায়। আমরা হয়তো ভেবেছিলাম, তখন আমার বয়স কম ছিল, কেবল 18 বছর বয়স ছিল। আমি ভেবেছিলাম হয়তো চলে আসবে বা হচ্ছে 2-3 দিন পরে রাগ করেছে, ঠিক 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে চলে আসবে। তারপরে না দিন চলে যায় আর উনি আর আসেন না। তারপরে আর কোনোদিন খোঁজ খবর নেয়নি। আর কতদিন ধরে যোগাযোগ নেই? এই 3 বছর, 3.5 বছর, 3 বছর হয়ে গেছে। তারপরে এই যে স্বামীর চিকিৎসা এবং সংসার কিভাবে চলে? আমি টিউশন পড়াতাম। তখন আমাদের বাড়ি নোয়াপাড়া ছিল। নোয়াপাড়ায় আমি দিন ভরে ধরে টিউশন পড়াই। এখন কি করেন আপনি? এখন আমি টিউশন পড়াই, এখনো পড়াই। আর আমার হাজব্যান্ড এখন ডেলিভারিতে কাজ করে। কয়জন ছাত্র পড়ান আপনি? আমি 2 জনকে। সংসার সামনে কিভাবে সম্ভব? সংসার সামনে সম্ভব মানে কাজ আমি করে ফেলি তাড়াতাড়ি, এটা স্বামীকে গুছিয়ে দেওয়া? হ্যাঁ, গুছিয়ে দিয়ে নিজের মতো। আপনার স্বামী কি করে এখন? ডেলিভারি করে। কি ডেলিভারি করে? ফ্লিপকার্টের যে অনলাইন মানে পার্সেলগুলো আসে ওইটা। কোন এরিয়া নিয়ে ওর ঠিক নেই, কখনো রামপুর চলে যায়, কখনো হাঁসখালি দেয়। ও কত কিলোমিটার মধ্যে ডেলিভারি দেয়? ও প্রায় 40 কিলোমিটার হয়ে যাবে। আচ্ছা, প্রতিদিন কতগুলো ডেলিভারি করে? প্রতিদিন যেরকম পার্সেল লোকে দেবে সেরকম, মানে কোনোদিন দেখা গেল দিলই না, কোনোদিন বেশি দিল, কোনোদিন কম। আপনারা এখন কোথায় থাকেন? আমরা এখন বগুলা মুড়াগাছে মাঠপাড়াতে ভাড়া বাড়ি থাকি। আচ্ছা, ভাড়া কত করে লাগে? ভাড়া 2000 টাকা করে। চিকিৎসা করাতে এখনো কি চিকিৎসা করাতে হয়তো? এখন ডাক্তারে বলেছে যে হচ্ছে ওই ফিজিওথেরাপি করাতে, যতটা ভালো ফিজিওথেরাপি হবে তত তাড়াতাড়ি ঠিক। আপনার সংসারে কয়জন রয়েছে? আমি আর আমার স্বামী। আপনারা কেউ নেই? হ্যাঁ।